বিধানসভা নির্বাচনের পর একেবারে ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে যে সমস্ত সাংসদ তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েছেন তাদের মধ্যে ৩ জন ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়েছেন বলে একটা জল্পনা রাজনৈতিক মহলে। এক্ষেত্রে সেই ৩ জন হলেন আবু তাহের খান, খলিলুর রহমান আর ইউসুফ পাঠান। একটা বিষয় জানিয়ে রাখি, এই ৩ জনই কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার সাংসদ আর ৩ জনই সংখ্যালঘু সাংসদ। গোটা বিষয়টি নিয়ে রাজনীতির অল ইন্ডিয়ায় চর্চা চলছে। এর মাঝে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল নেতা তথা বিধায়ক কুণাল ঘোষ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুণাল ঘোষ বলেন, যারা গিয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা ঘটনাচক্রে গিয়েছেন, এখন বুঝেছেন, তাই অনেকে আসতে চাইছেন এবং পুলিশ সরে গেলে 20তেও ওরা থাকবে না। বিধায়ক 55 থেকে 56 আছেন, পুলিশ সরে গেলে ওরা বিধানসভায় জয় মমতা ব্যানার্জি বলে মিছিল করবেন। পুলিশ সরলে 56-58 জনকে নিয়ে বিধানসভায় মিছিল করব। আসুন সেই বক্তব্যটা ভীষণ তাৎপর্যপূর্ণ কুণাল ঘোষের একবার শোনাই। তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা আর মাথার উপর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যাচ্ছেন, কালকে যেতে পারেন, এইসব জল্পনায় যাওয়া আমাদের কাছে অর্থহীন। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এই যে তৃণমূল থেকে কারুর দূরত্ব তৈরি করা বা তৃণমূল থেকে সরে যাওয়া, এটা কোনো রাজনৈতিক শক্তি বিজেপি শুধু নয়, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকে একটু চাপ খেয়ে যাচ্ছে, যেভাবে তাদের উপর বা তাদের ঘনিষ্ঠদের উপর মামলা, মোকদ্দমা, গ্রেফতারি, ভিত্তিহীন মামলা, পুরনো মামলা, এইগুলোতে তাদের একটু সমস্যা হচ্ছে। ফলে কোনো কোনো সময় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা সাংসদ ওদিকে গেছেন বা যে বিধায়কদের বলা হচ্ছে, তাদের মধ্যে কয়েকজন একেবারে গদ্দার, মানে জেনেটিক সমস্যা, কিন্তু বাকিরা কিন্তু তা নন। অনেককে অনেক রকম চাপ দিয়ে অনেক রকম পুলিশ প্রশাসন ব্যবহার করে। এদের মধ্যে বহু মানুষ কিন্তু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা এই মুহূর্তে প্রোটেকশন দেওয়ার জায়গায় নেই। আজকে একটি ছেলেকে দিয়ে গিয়ে যদি দিয়ে দেওয়ার, আমি বলছি আপনাকে, বসিরহাট আমি স্পেসিফিক্যালি বলছি, কাইন্ড অ্যাটেনশন, ওসি বসিরহাট, পিএস, কাইন্ড অ্যাটেনশন। বসিরহাটে ভালো তৃণমূলের বিধায়ক, তিনি বসিরহাট পৌরসভার কাউন্সিলরদের বা পৌর প্রতিনিধিদের নিয়ে যাচ্ছেন, ওই দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে পুলিশি হামলা বা হবে না। দুজন বলেছেন আমরা যাব না, তো তখন তাদের বলা হয়েছে যারা যাবে না তারা কিন্তু নিজেদের দায়িত্বে থাকবে। তারা বলেছে না, আমরা যাব না, আমরা শুধু এই ভয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে চলে যেতে পারবো না। পরের দিন তার নামে কেস। পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে, খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পথগুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তারাও এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতে মিছিল করে দেবেন। পার্থক্যটা করে দিচ্ছে পুলিশের চাপ। আমরা তো একসঙ্গে অস্বীকার করছি না, 65 জন ওনাদের সঙ্গে রয়েছেন, ব্র্যাকেটে সহযোগিতায় কাটছি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের সহযোগিতা ওদের সঙ্গে থাকতে বলা হচ্ছে, ওরা ফ্যাক্টর নয়। ওর ওখানে একটা শালগান ছিলা বসিয়ে রেখে দিল, পুলিশ যদি বলে দেয় ওইদিকে যাবে, ওই অ্যারেস্ট করবো। ওরা যেটা বলছে আমাদের সঙ্গে 65 জন, ওদের সঙ্গে মানেটাকে পুলিশের চাপে 60 জন, বাকি 5 জন হচ্ছে কে গুপ্তধন, কার খুনের মামলা, কার বেআইনি বাড়ি, এইসব বাঁচাতে যাচ্ছে। বাকিদের তো পুলিশের চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ পাশ থেকে সরে যাচ্ছে। আমি বলছি তো, 24 ঘন্টার নোটিশে 56 থেকে 58 জনকে নিয়ে এইখানে মিছিল করবো জয় বাংলা। ওদের মধ্যে 56 থেকে 58 জন, শুধু পুলিশটাকে ওই চাপটা নিয়ে বড় বড় কথা। কি ভাবছেন এখানেই শেষ? না, তিনি বলছেন যে 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়েছিল, তারা বর্তমানে ঠিক কোথায়, অর্থাৎ কোন দলে তারা আছেন। কার্যত সেই প্রশ্নও কিন্তু কুণাল ঘোষ তুলেছেন। ওই 20 জনের সাংসদ পদ খারিজ কেন হবে না, সেই প্রশ্নও কুণাল ঘোষ তুলেছেন। আসুন সেই প্রশ্নগুলো কুণাল ঘোষের মুখ থেকেই শোনাই আপনাদের।
দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছে? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআই তে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারি ভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইডিসিএল। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো বীরগিটিকে চিহ্নিত করা সোজা। এ কোন রকমের লোকেরা তৃণমূল থেকে জিতে বিজেপির সঙ্গে বৈঠক করে যাচ্ছেন নাকি এনসিপিআই তে, আর লোকসভা টিভিতে তাদের পরিচয় হচ্ছে টিএমসি। কি করে হতে পারে এটা? তাহলে আজ এই মুহূর্তে তারা আছেন কোথায়? কোথায়, কোন দলে? কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে? এই জন্য তো বিজেপি পায়ে ধরে বেড়াচ্ছে। বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে বলে নিয়ম মতো এই 20 জনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দিল্লি যাচ্ছেন। এবার আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ করে দিল্লিতে যাচ্ছেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী? দেখুন, গত সপ্তাহে দিল্লি যাওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কিন্তু রাজ্যে নানান কাজ এসে পড়ায় তিনি যেতে পারেননি। তিনি দিল্লি যাচ্ছেন আজকে দুপুর 2টো নাগাদ বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে একটা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা থাকবেন। শোনা যাচ্ছে যে প্রকাশচিক বড়াইক, সুস্মিতা দেব তারাও কিন্তু থাকবেন। এর আগে আমরা জানি যে বাদল অধিবেশনের এই মুহূর্তে 3য় সপ্তাহ চলছে। বাদল অধিবেশনের একেবারে শুরুতে কিন্তু এই এনসিপিআই সাংসদরা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি কোনোভাবে সময় দিতে পারেননি। তারপর কলকাতাতে এসে গত সপ্তাহে সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করে এসেছেন। সেই খবর কিন্তু খুব একটা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়নি, বা তাদের দুজনের মধ্যে ঠিক কী কথা হয়েছিল সেটাও কিন্তু আপনি খুব একটা বেশি জানি না। ইতিমধ্যে কুণাল ঘোষ ঠিক যে প্রশ্নটা তুললেন যে এনসিপিআই সাংসদদের আদতে ভাগ্যটা কি, তারা কি এনসিপিআইতেই থাকবেন কারণ তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন, এনসিপিআইতে যোগ দিয়েছেন, নাকি তারা আজকে একেবারে এই বৈঠকের পর সরাসরি ঘোষণা করবেন যে তারা বিজেপির সঙ্গে মিশে যাচ্ছেন? আরও একটা ইনফরমেশন দিই, এই এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করার পর শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিন্তু বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা আপডেটের দিকে অবশ্যই আপনার নজর রাখতে হবে, আর নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।